সাথে জড়িত থাকে আমার বড় বোন জরিনা। কিন্তু বাবার মন তো আমার বড় বোনকে আমার বাবা বিয়ে দিল আমার বড় বোন জরিনাকে, সংসার করলো না। তারপর আরেকটা বিয়ে দিল, তাও সংসার করলো না আমার বড় বোন জরিনা। তারপর আমার আপন মামা, আমার মায়ের ভাই, সম্পদের লোভে আমার বড় বোন জরিনা তার সাথে প্রেম করলো। সম্পদের লোভে যখন আমার বড় বোন জরিনা তার সাথে প্রেম করলো, তখন আমার বাবা অতিক্ত হইয়া আমাদের গ্রামের এক বড় লোকের সন্তান, সে ছিল পাগল, তার সাথে বিয়ে দিল আমার বড় বোন জরিনাকে। যখন এই পাগলের সাথে বিয়ে দেয় আমার বড় বোন জরিনাকে, তখন আমার বড় বোন জরিনার গর্ভে একটা সন্তান আসে, ছেলে সন্তান। কিন্তু আমার বড় বোন জরিনা পাগলের সাথে কিছুতেই গড় করবে না। তখন যে এই ছড়িগড় ছেলের সন্তানটা আমার বোনের গর্ভে যে আসে, এই সন্তানটারে রাত্রের বেলা বাঁশ ঝাড়ের নিচে গর্ত খুঁইদা এই সন্তানটারে এই গর্তের ভিতরে রাইখা, মাটি দিয়া ডাইকা রাইখা আমার বড় বোন জরিনা তার নাকের ফুল বিক্রি করে। নাকের ফুল বিক্রি করে ঢাকা চলে আসে। ঢাকা আইসা গার্মেন্টসে চাকরি নেয়। আমার বড় বোন জরিনা গার্মেন্টসে চাকরি নিয়ে গার্মেন্টসের পিএম নাসির তার সাথে প্রেম করে। নাসিরের সাথে নাসিরের বউয়ের বাচ্চা, নাসিরের বউয়ের বউ গর্ভবতী ছিল এবং বাচ্চা হইছে, ছড়িগড়ে একটা ছেলে বাবু হইছে নাসিরের বউ। আর এই সুযোগে আমার বড় বোন জরিনা এবং নাসির তারা বিয়ে করে নেয়। বিয়ে করার পর এই দৃশ্য দেখা নাসিরের বউ কষ্ট পাইয়া ছড়িগড় থেকে চইলা যা বাচ্চাটার রাইখা। আর আমার বড় বোন জরিনা নাসিরের সাথে সংসার করে। যে বাচ্চাটারা রাইখা গেছে ওই বাচ্চাটার কোনোদিন আমার বড় বোন এমনকি সন্তান হিসাবে স্বীকৃতি দিতে দেয় নাসিরকে। বাচ্চাটারা লালন পালন করে বাচ্চার দাদি এবং দাদা। আমার বড় ভাই আলম আরো খুন খারাপি বাড়ায়, এমনকি মানুষের প্রতি অত্যাচার বাড়ায়। আমার বড় ভাই আলম বড় দাও নিয়া সে ঘুরে, পিঠের মধ্যে বড় দাও রাখে আর দাফনের কাপড় পরে। গ্রামবাসী প্রশ্ন করে, কি রে আলম, তুই সবসময় এই সাদা দাফনের কাপড় দিয়ে লুঙ্গি এবং শার্ট কেন? আলম উত্তর দেয়, আমার মা যেদিন মারা গেছে সেদিন আমি দাফনের কাপড় পরছি। এই দাফনের কাপড় হচ্ছে আমার সঙ্গী, আমার মায়ের সঙ্গী। তারপরে আমার বড় ভাই আলম আমাদের এলাকার আপন চাচাতো দাদা। আমাদের এলাকায় আমার বড় ভাই আলম এবং বড় বোন জরিনা একমাত্র বড় নাতিন থাকে, সবার আদরের নাতিন, আমাদের এলাকার আত্মীয় স্বজনের। আমার আপন চাচাতো দাদা 3 কাঠা জায়গা বিক্রি করছে এবং আমার দাদির 10 থেকে 15 ভরি হবে স্বর্ণ অলংকার, যে এই টাকা এবং এই গয়নাগুলা সহ আমার দাদাকে বুদ্ধি দিল আমার বড় ভাই আলম, দাদা তুমি এই গয়না কই রাখবা? তোমার এই মাটির ঘরে রাখলে না আজকাল যে ডাকাতে এই গয়নাগুলা নিয়ে যাইব। আমি তো তোমার বড় নাতিন, কোনোদিন আমি তোমার খারাপ চাইবো না। তুমি এই গয়নাগুলা না একটা নিরাপত্তায় জায়গায় রাখো। তখন দাদা বলল, কি রে নাতিন, আমি কই রাখবো এরকম নিরাপত্তা জায়গা? বললো, দাদা চলো ওই দোকান থেকে একটু চা খাই, খাইয়া পরে আসার আজান দেখ তোমাকে সেই জায়গাটা দেখাই দিব, যাতে সেই জায়গাটা কেউ না দেখে, তোমার গয়না এবং টাকাটি কেউ নিতে পারবে না। আগের দিনের মানুষ ছিল খুবই সরল সোজা, যা বলতো কেউ আপন ভাইবা তাই বিশ্বাস করত। এটাই ছিল আগের দিনের ধর্ম। পরবর্তী আমার জীবন কাহিনী শোনার জন্য আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকুন।